শহীদ ডক্টর মিলন দিবস আজ ১৯৯০ সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন। এরপরই স্বৈরাচার এরশাদের পতন ঘটে। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে শ্রদ্ধা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, শাসকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মিলন। ৯০ এর অভ্যুত্থান ও ২৪-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচারের পতন হবেই। এর আগে শ্রদ্ধা জানায় ড্যাব ও সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ২ গণ অভ্যুত্থান থেকেই রাজনীতিকদের শিক্ষা নিতে হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রসঙ্গে তিনি বলেন, যারাই জড়িত থাকুক তাদের বিচার করতে হবে। স্বৈর শাসকের পতনের পর যতগুলি গণতান্ত্রিক সরকার এসেছে, সবাই ব্যর্থ হয়েছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যারা আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিল, যারা তাদের কারোই সার্থক হয় নাই। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছে তাদের সার্থক হয়। তা আমরা এখন আবার হয়তো সেই সুযোগটা পেয়েছি। আশাবাদী আমরা যে এইবার হয়তো আমাদের গণতান্ত্রিক সরকার আসলে তারা এই আশাগুলো পূরণ করবে। ৯০কে ভুলেছেন, সেজন্যই ৫ই আগস্টের জন্ম হয়েছে। কাজে এই ৫ই আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে দাঁড়ানো কোনো দেশপ্রেমিক মানুষের কাজ নয়। যে বা যারাই ষড়যন্ত্র করবে দেশের সার্বভৌমত্ব নিয়ে, তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের মুখোশ উন্মোচিত করতে হবে।